অমায়িক লোক ছিলেন, উনি লুবি ছিল না, উনি হিসাব কিতাব ওই যারই ভালো লাগছে তারাই উনি ডাকছে। হয়তো আমি জেনে রেখো একটা লোক, চান পুজোর লোক, উনি ভালো লাগছে আমার লাগছে। উনি এমনি হাতে ধরে কারোর বয়াত করে নেই, উনি অনেকেরই যারা যেভাবে লাগছে এইভাবেই। আমি স্বপ্নে যে উনির কাছে বয়াত, হয়তো একটা বিপদে পড়ছি, উনি বিপদটাতে উনি আমার উদ্ধার করছে। যে উনির মতো একটা পাগল আমার উদ্ধার করার কারণটা কি? তখন আমি উনির সাথে আসতে আমার সময় নিয়েছে, আমি একটু ভয়ে, উনি আবার স্বয়ং আমার রাখাইছে, এসব করে তুমি আসো। আইলাম তো উনি মনে কিন্তু খাওয়ানো যেমন আমার দয়াল নবীছি, কম খাইছে কম কমাইছে তদুরূপ উনি, আমি কিন্তু এই বিছনাত ফুটছি, আমার দয়াল কিন্তু যেমন বিছনাত ফুটে নাই বা এমন বিছনাত বসেও নাই। যেমন নবীজি যেমন খাইজর পাতার বিছনা দিয়া শুইছে তদুরূপ উনি একটা কাপড় পিছাইছে, একটু শুইছে, আনেতে এইভাবে রাত্র কাটাইছে। খাওয়ানোর বেলায় তো খায় নাই। যাক, বাস্তব আমি যা দেখছি, উনি ভালা বিদায়ী, আল্লাহর অলি বিদায়ী। আমি উনির সাথে জন্মস্থান এখানে ওই এই চবলাখান দিয়ে, এতেও বাড়িটা ওই এইখানে, এই বাড়ির মাথাটা উত্তর সাইডে। উনি একটা অলৌকিক ঘটনা, উনি বিদায় হওয়ার পরে এইখানে দেখাইছে। অলৌকিক ঘটনাটা ওই লোকটার বাড়ি ছিল, মহিলাটার ছেলের বাড়ি না করলে বাবরকান্দি। উনির মার এমনই অসুস্থ দেখা দিল, ডাক্তারে মাত্র 2 দিনের সময় দিল, 2 দিন আর এরা হায়াত আছে। একদিন আগে উনি বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে তারপরে স্বপ্নে চোখে দেখাইলো, আরে তোমার মায় তো মরতো না, আমার দরবারে নিয়ে আসো, একটা ইন্না গরু জব বুঝা খাওয়াইয়া, পাগল বুঝা খাওয়াইলো। ঠিক ঠিক যে রেতের স্বপ্নে দেখাইছে এই রেতে বহু সকালে উনি এখানে লয়েছে। অনেক লোক দেখছে, কইছে যে না বাসের কিলা সুন্দর, বাঁচবে না, এই লোক তো বাঁচার কোনো কারণ নেই। এর মধ্যে মনে করছে আগ ফা ফুললা ফানিয়ে মাথা আমাদের চোখটি ভিতরে গেছে, এর কোনো হিতাই জ্ঞান নেই, এমন ফুলা ফুলছে। মহিলা খুব লাজ, বড় লাজ ছিল। আনার পরে মোটামুটি 4 দিন পরে ওই উনি বললো যে আমি ভাত খাবো। ওই লোকটা বেটি মরে যাবো 2 দিন টাইম, 2 দিন বলে ভাত খাইবো, ভাত টাত খাওয়াইলো। তখন এই শোলের ফানি পট করে একটা যাইতে এখানে মাজা ঢুকতেছে, একটা কি আর গুতা লাগলো, গুতা লেগে এটা এই ফাওয়ে দেওয়া এই ফানি এরা সরলো। ওইটা বেটি আছে বর্তমানে প্রায় মোটামুটি 5 বছর এখন আছে। এরা পুরা ফ্যামিলি প্রতি বৃহস্পতিবার দিন এখানে হাজিরা। আল্লাহ তাহাকার জাগা, ওনার পড়ায় একটু খরচপাতি করে। এটা হলো লাস্ট মুহূর্তের যে ঘটনা, উনি এখানে তাহাকালেন। একজন লেগে একভাবে ধরা। সাধক জীবনে আমরা যেটা বাস্তবপন্থী, এখানের মূল বিগত নেই। উনির মায় ছিল একটা পাগল। উনির মায় এইখানে আইসা এই বটগাছ পাউডি উল্টা বাইন্দা উনি জ্বলতো আর জিকির। মায় কাপড় চাপড় ঠিক থাকতো। উনি একদিন উনি উলঙ্গ হইয়া এই উনির মায় এখানে এসে কাদম ভাই এসে উনির মায় গোসল করতে গেছিল, ওই তো বাড়ির ওই উনি বাবা যিনি, উনি দেখলো। দেখার পরে উনি বললো যে তুমি যে আমার দেখছো সর্বোচ্চ দেখে বলছো, তো আমি তুমি আমার বিয়ে করতে, আর নাহলে তোমার বংশ আমি রাখতাম। তাহলে এই একটু আগে গেল। এরপরে উনি বাধ্য হয়েছে বিয়ে করতে।
বিয়ে করে এই আমার দয়াল উনির গর্ভের জন্ম। 1 বছর পরে নাকি উনির আম্মায়, আমার দয়াল আম্মা মারা গেছে। মারা গেছে পরে এলার হুফুয়ে উনি ফালতো। ফালার পরে যেন একটু বুঝে রয়েছে, উনির এক ফুফু মক্কাতে ওইখানে বিয়ে দিছিল। তখন বয়স বেলা এলার 12, তখন এলার ফুফু ওইখানতে আইলো। আমার পরে কইলো বলে গো তুই আইসো তো কোনো কাম কাজ করো না, বলে যদি আমরা গরু বাছর দিই হ্যাঁ নি আঙ্গ ভাঙনার কাছে ঘোরা দেয়, তুই আর মানুষের কাছে দেয় না। বই তুমি যদি আরো লয়ে যাও গা নিয়ে একটু মানুষ টানুষ করতে দেখো। কয় আচ্ছা জিগাম তো ঘুরে ঘুরে আইসে, কাউন খায় না ঠিক মতো, ইনকাম যে যে দিক মনে চায় উনির মন যে দিক চলে ওই দিকে চলে। ফাঁক দা আবার একটু কথা আছে, উনি বয়াত করাই দিয়ে গেছে আপনার মণিপুর। উনি শব্দসার কাছে শব্দ ফাটাও ওইখানে উনি মা থাকতো। আমি চাই রাখবো তোর ভিতরে, আমি চাই রাখবো। এরপরে উনি কুকুর সাথে মুখা থেকে এলো মণিপুর। এরপরে দেখেন ওইখানে গিয়া উনি কোরকানিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিল। উনি ওইখানে কিছু শিক্ষা দীক্ষা ওটা যখন শিক্ষা যখন ওনার বুঝছিল, তখন অন্য একটা ঘটনা ঘটাইতে তখন উনি ওইখান থেকে এলারও বুঝা শেষ, এই এলাকাতে শেষ। বাংলাদেশে পাইছে দেখুন দেখতেছে এলার কথা এলাকাতে আল্লাহ জানে। ওনার বুঝমতি উনি চলে আসছে। আয়া তখন মানে কোনো সংগ্রহ উনি করে নাই, মানুষ সংগ্রহ করছে আর অনেক পরে। তখন আপনার ছিল নরসিংদী এলাকায়, নরসিংদী, রায়পুরা, শিবপুর, তারপরে ওই কি জানি করে আরো অনেক গ্রাম, এই 2-3 কয়েক থানার মধ্যে উনি ওইখানে করতো আর কি। পরবর্তী এরপরে আমরা দেশ কুমিল্লা বাউন্ডারিয়া, আমরা এইগুলো কুমিল্লা আসলো বাউন্ডারি দেশে গিয়ে আছে মানে এই দোনো এলাকায় মাদুর দিয়ে আর ওইখানে উনি ডিউটি করতো। তা আমি জানি এটাই কি জানে না জানি না, কিন্তু আমার বিশ্বাস উনি যে একটা আল্লাহর ওলি। উনি অনেক সময় দেখা গেছে রাত্রে 3টা বাজে, উনি কিন্তু বৈশাখ থেকে দায়িত্ব নামাজ কাজা করছে, ওইটা সেইটা এই হজরের নামাজটা শেষ করে সেইটা উনি কোরআন তালায়াত মুখস্থ অনেক সুন্দর করে করছে এইগুলি। আমি তো সঙ্গটা পাওয়ার 29 আর 45 16 বছর, 16 বছর আমার গোনা 45 বছর আর কি। কিন্তু মুখে মানুষ আমি গোনা রাখছি এমনি মস্ত গোনা 45। আমার দয়াল বিদয় হয়েছে আজকে 29 বছর এইখানে বসছে। 16 বছরে বগতি দেখছি, কিন্তু উনি দেখা গেছে একটা ফেসও করছে, উনির সাইড দেয় নেই, এই 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 কোনো টাকা নেই, যাও যাও শিগগির যাও শিগগির যাও। অনেক বিরক্তর পরে দেখা গেছে যে উনি কইছে যে বাবা আমি তো একটা বিপদ, কয় যা 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 আমি কমছি তাহলে সাইডে যাবো না। তোদেরও এরম বহুতই অলিম্পিক ঘটনা উনি আছে, তবে একজনে একভাবে দেখছে। ওরা বুঝছে না আমারই একভাব, যেমন আমার ভাই খাদেম মোনা ভাই, উনিও কিছু কথা কইব। এই পর্যন্ত আমি সমর্থ ঘোষণা করলাম। বাকিটা আল্লাহ হাফেজ। দয়াল বাবা সুমান নামটা আছে। আমার নাম শুক্কুর আলী। বাইরে নিয়ে কটুক করছে করতে আমি আমার নিজেরটা কইছি মুকাশাবিটা করেছেন আর বাকিটা এনো আমরা মক্কাটা করে গেছেন। হ্যাঁ মক্কাটা কয়ে গেছি। এরপরে বাকিটা এনো এই যে সেলিমের মার সম্পর্কে ভাবলাম দিল্লাতে উনি তো 2 দিন টাইম দিলে ডাক্তারে, উনি তো নয় ভালো হয়েছে আল্লাহ রহমত। না আমাদের
সেলিমের মার বালা করলো, আবার ওই যে সেলিমের একটা হাসপাতাল মহিলা ছোট্ট ছোট্ট মেয়েরা বাচ্চারা হাসপাতাল থেকে বিদায় করে দিল। হ্যাঁ, বিদায় করে দেওয়ার পরে তখন আমার আমাকে লাইল কয় কাকা এখন কি রাত্রে তখন বাজে 11টা, কাকা এখন কি করতাম যেন হতা রাখ হতাইয়া দয়া লেগেছে, তোরা যা কারণে দয়া লেগেছে ক আঙ্গু আছে কোনো ভাই না, দয়ালে ইচ্ছা করলে সব করে আল্লাহ দিলাম 3 দিন রেখে। হ্যাঁ, মায়া সুস্থ পাইতেছে। তো ওনার আমগান সে মনে করেন যে 70-72, সে 70 না 72 71 পরে লাস্টে 72 দিয়েছে। তখন আমি ছোট, হাফ প্যান্ট পরি। যখন এনতে যাইবেলা আমগো করতে গেছে, আমার বলে খুব দাদালা খুব খাতির ছিল। জায়গা বলা তখন দাদার এগুলো যারা জায়গা কই যাবি তুই, কয় জায়গা তোর মুখা শিফতে এটা আবার পরে। এরপর ওনায় গেল গিয়া বহুত দিন হারাইলো। এরপরে 70 দিতে আইলো দেশে, আমরা খবর পেলাম যে ওনায় মাধবদী আছে, শুনদি এখন না সীতার সালে আছে। বাংলাদেশের গুঞ্জি বাইরে আছিল বহুত, তারা আবার গিয়ে দেখা করতে তাহলে বহুত আন্তর্জাতিক চাই নাই 71-72 দেখে। আচ্ছা মতো আমার আব্বার খবর পাচ্ছি, আই আব্বার খবর দিচ্ছে। আমার আব্বার ছোট আছে কিন্তু আব্বার তুই করে করতে 100 সালার করতে আয় সময় তুই করে গেছে, সময় আপনি করে গেছে। আব্বা আমার লয়ে গেল। আমগো আইয়ে যায় বহুত কিছু। মনে হয় আমার বাড়ি আইয়ে আমগো থাকে কেউ করে যায় না, কিন্তু আমরা একই গোষ্ঠীর লোক। তাহলে এক গোষ্ঠী বসে জানো, আমরা গোষ্ঠীর 4টে ভাগ হয়ে গেছে, বুঝছেন না? 4টে ভাগ হয়েছে, এক তারাই বসে না। এই দিন ঘুরতেছি উঠতেছি মানে আমগো থাকে। আব্বা যখন 83-তে মারা গেল তখন আমাদের দেশটা ছেড়ে দিল। এই তখন জায়গা তাকে সুজানসের দিকে ওই হুরা উজানসের কেন থাকতো। এমন মনে করেন যে বহুত অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ, ওনারা যদি একটা কইছে একটা ফুদে ফানি দিলে লাইন তো বহুত লাইন ধরে রয়েছে, বুঝছি 5 থেকে 1 বেডিকে আমার মধ্যে ফুল লাগে নাই। গ্লাসটা দিয়ে নিয়ে বহুত ধরছে, হ্যাঁ দিছি একটা ফানি নেই। নরসিংদী ওনার ঘটনা করছে, পাগল পাগল হতেছে, ট্রেনে উঠছে, ট্রেনেতে নামা দিছে, এটা বলছে ট্রেনেতে নামা দিছে ওরা ওনার একটা পাগল জঙ্গল দিকে গেছে, নামাই দিছে আর ট্রেন জাগাত খারাপ। 3 দিন কোনো ইয়া করতে পারতেছে না। তখন মালিকে জিঙ্গাইলো যে ইয়ার স্ট্যান্ডের যে ইয়া আছে পোস্টমাস্টার, জিঙ্গাইল কিরে কি হয়েছে তোর কোনো করছ, কয়েক ফাগলে নামা দিছিলাম, তারা বার করে আনো। হ্যাঁ, বার করে আন বিচারতে এই সীতা শালকে ভাইছে গিয়ে দশে আনাইন। আরে কয় না আমি যেতে না, যা তারা কয় না আপনি আইন। এই জোর মোর করে নিচে নিয়ে দিয়ে গাড়ির মধ্যে ভাড়া দিছে, আলাদা গাড়ি স্টার্ট হয়ে গেছে। ওনার বেশিরভাগ জঙ্গলে কাটাইছে, মুদনহাতের লোক তো বেশিরভাগ জঙ্গলে হয়েছে। আর মুখা শুদ্ধ ওনার মাদ্রাসাতে ফার্স্ট টাস্ট করে আসছে, সেটা তো কোনো নেই। মাদ্রাসাত গেলে ইয়ার যে সারা যদি ফরাইছে ওনার আগেই আরো ফেলেছে। তো ওনার হুপু থাকতে তো হুপু লেগেছিল, হুপু বললো যে হুপু গেছে মাঝে মাঝে, কয় আপনার বাইভূতের কি করবো, আপনার বাইভূতে আঙুরতে বেশি ফেরলায়। মক্কা শরীফতে আওয়ার পরে যখন একদিন বিচারা পায় না, 2 দিন বিচারা পায় না, কিরে তুই কই গেল মক্কা শরীফ, হট করে গিয়ে হাতে গেছে ঘরের মধ্যে বাসা দিয়ে। কি কইছে, কয় আমি দিয়ে আসছিলাম। তুই আনতে থাকলে বিচারা পাই না, কয় আসছিলাম আমি কই যাবো, আমি কি চিনি মক্কা শরীফ কোনো কি আছে, আমি শুরু মনে কই যাবো। দেশ মনে করেন যে বহুত ঘটনা করছে। ওই কেউ কোনো জিনিস লয়ে এলে খাইতে বললে, হ্যাঁ যা জিনিসটা আনছে, তুই বাচ্চারা যদি বাচ্চা ইয়া করছে বা আমি এটা খামো, বই গেছে আরে ফোলা হয়নি খাই তুমি দল লেগে জায়গা লয়ে গেছে, আইলে এই নিয়ে ফোলা হইতে দিস। উর্বরা গাড়ি ভিক্ষা করতো, হ্যাঁ আঙ্গুর করতো, এই দাদা খাইতে ঠারলো লইলে লইয়া মুখ করে লইছে, তুই একটা কেউ আইলে একটা বেরি দেখলে
কুটু নাই দেখতেছে তার কোনো কিছু নাই, তার করে খাওয়ান নাই, তো তারা কিছু জীবতে খাইছে। এমন ধরনের ঘটনা বহুত আছে। মরে গেছে গা যখন উপার দিবস আমরা মারিয়ে দিলাম, আঙ্গ ওনার পাড়ার দুই ভাই, এক ভাই বাড়িতে ঢাকা গেছে, আর ভাই দোকান আছে। তাও ভাই সুরমা সময় সুরমা সময় সে ওখানে আমার লগে দেখা করছে না, আমি জানাজা বই রয়েছি মারি দিয়েছি। বুঝলি, এখনো ওনায় ওনাদের আগে কামাই করে গেছে, হ্যাঁ, বাদ গাঙ্গ ডালছে, ইয়া করছে, খানা না দিলে সকল থেকে খাওয়ানো একটা নিয়ত করছে, গাঙ্গ ডালে দিছে, কুত্তারে দিয়েছে। কুত্তারা যখন দিছে, কুত্তা আইছে, এই কুত্তা আমরা নিজের করতাম না, এমন করছে ওনায়। তো এখনো গিয়ে গিয়ে কয় রে দরবার ট্যাভার আস না করে, এখনো বিদেশে গিয়া, হ্যাঁ, ওনার প্রত্যেক বক্তর ছেলে ফেলে আছে, তাদেরকে বলে আরে ট্যাভার এই যে কোনো ইয়া করছে না। ওই যে একমাত্র খালি 5 ওয়াক্ত নামাজের টাইম হইলে একদম চুপ, একদম চুপ থেকে দুমদা থেকে, হ্যাঁ, যখন নামাজ সময় পার হয়েছে, হ্যাঁ, তখন ওনার দু একটা কথা করলে কইছে না, কথা মানুষের বেশি বলেনি। ওনার দেন এই খাওয়ান দিছে, আপনি খাওয়ান দিছেন, হয়তো এক নলা খাইছে, খাইলা খাইলা, এইবারে ওনার দিনটা চলে গেছে। আপনি দেখতেছেন নিঃশ্বাস ঘুমাইছে, কিন্তু ঘুম না হলো না, বিয়ে সিদ্ধ করে নাই, হ্যাঁ, মজদুর হতে লোক ওনায় বিয়ে করেনি, সব আসে, হ্যাঁ, বায়াত করছে না করছে এটা আমি জানি না। তবে আমার আব্বা যখন 83-তে মারা গেল, তখন আমার মায়ের আমি করলাম যে মা আব্বাই নাই, তুমি তো আমার সবকিছু না, আমার দলের কাছে নিয়ে ইয়ে করো। তো মায় লয়ে গেল, ভাই মানে তার তোমার তো তুলে দিয়ে যাই, তুমি তারা গ্রহণ করে নাও। তাই নেব, তার আমি নিলাম, যা আমার ছোটবেলায় আমার বহুত আদর করছে, রাত্রে সে গেল আমার বউলে ঘুমাইছে, আবার কইছে তার করে লই আইস। ওনার শিষ্য 2টা আগে গেছিল গা, একটা ওনার থাকতে, একটা ওনার ইন্তেকালের পরে, 2টা বাদ হয়ে গেছিল। একজন নাম ছিল ইয়া ওই নসুন্দিরিয়া নেই, সিরাজ ভাই কি আলের জমি সিরাজ ভাই ভাই ছিল, সিরাজ ভাই ছিল, সিরাজ ভাই যে সময় জায়গা, সিরাজ ভাই জিনিসটা আমার ঘরের মধ্যে বইরে যে মাটির মধ্যে কামছে, আমরা দেখছি। নিশ্চয় কোনো একটা ভুল করছে, ভুলটা তো আমরা করতাম না, দয়ালে দেখছে কি ভুল করছে, আমরা করতাম না, ভুলের কথা আমরা করতাম। এই যে আমাকে মজনু ভাই কিন্তু আগে গেছিল গিয়া, মজনু ভাই গেছিল ঠিক একটা ভুলের জন্য না। এখন আর আমি কেউ দেখি আমার দলের বক্তের মধ্যে, হ্যাঁ, আমি একজনের দেখি না, মন্টু একজন আছে, কিন্তু দরার মধ্যে ধরা যায়, গনার মধ্যে না, এমন কিছু বলে না। তবে ইন্তেকালের আগে, হ্যাঁ, 1 সপ্তাহ আগে আমার একবার তোমার বলছিল রে তোর জায়গাটা আমার দিয়ালা, হ্যাঁ, দিমু বাদ যাওয়া লাগবো, তো তুই এসটিকে দিয়া সোমবার দিন তুই আইস আমার বললো, সোমবার দিন আলি আমার ফাইবি না ফাইতি না, সোমবার দিন ওনার কাছে বিয়াত, মঙ্গলবার দিন, হ্যাঁ, সোমবার যায় না, মঙ্গলবারে বিয়াত দিছে বউ আনতো, হ্যাঁ, হ্যাঁ নাকি ওনার খবর পাইছি, তোমার এই ফাইন তুই যে বলে গেছে সোমবার নাইলে আমার ফাইতি না, আগে জানে সোমবার নাই আর এরবারে লেখা কি কারণে ওনারাও জানে যে সোমবার মঙ্গলবার আসতো না, ওনারা জানে কেন সব মঙ্গলবার ওনার বিয়ের অনুষ্ঠান,
দেখতেছি বিয়ের অনুষ্ঠান। আমার দাদা আমার দাদা হয়তো হ্যাঁ, তো আমার চাচা গো ওনার কাছে সময় দিয়ে গেছে। হ্যাঁ, আমার দাদা গো আইছে, তো তা আমার দাদা আমার লয়ে লই আইয়া বসে। আমি খুব ভালোবাসতাম, আমার আদর করতো খুব। হ্যাঁ, তো আইলে আবার বিদায় দিছে, গেছি গা। তাহলে এমবে এমবে আপ ডাউন করতে করতে কয়েক বছর 5-6 বছর আমি খাইছি দাদা ঘর লাগাইয়া। তো আমার ডায় আদর করে পরে কইছে, ওই বাদান আমার নাতিরে যখন বেশি ভালোবাসেন আদর করেন একবারে লাইকা দেন। বাবা লাগে 8-10 জন 15 জন 12 জন থাকতোই। আমার এলাকার ইচ্ছা মতন যাইতো গায়ে হিন্দু পাইতোই, কেন যাই ওই আমরা খানা পিনা করে মাবি করে উঠিয়া আই করছি। তো আবার আইয়া ও কাঠের ব্রিজের নেছে, হোমনা কাঠের ব্রিজের নেছে বইয়া একদিন তাই 12টা 1টা বাজে পরে বইয়া, তারপরে আমরা লইয়া বাঘমারা গিয়া ভারত দাসের বাড়িতে উড়ানো নাস্তা পানি খাওয়াইলো, বুঝলি। তো এমবে এমবে 1 দিন 2 দিন সময় দিয়ে দিয়া আবার 15 দিন পরে খবর আবার লইছি। তো ওই পাগল এই সময় যার লগে দেয়া না দিছে 1 বছর 2 বছর পরে ঘুরছে, তার সন্ধান পাইছে না। আমরা আওয়াজ যাওয়ার মাধ্যমে, কিন্তু আমরা আবার রিং আছে, যোগাযোগ আছে, বাস আইয়া বলি, বুঝলি। তো এই মিলে একদিন আমারে শুরু মানু দা আমারে নৌকা দা আর আইয়া আমরা এই গাড়োর মধ্যে দাদা সাফা করছে। আমি বাইক গেছি সার লইয়া আমু দইরা আইতে নৌকা বাসায় আইয়া করছে। পরে আব্বানে ডাকছে আর লইছে না, পরে আমি গোদারদা ভারি দিয়া 4 দিনে আইতে আইয়া এই আমরা নসুন দিতে গেলে মেঘনা ভারি দিয়া গোদারদা ভারি দিয়া আইতে আইতে আইন জ্বালাইয়া উঠছি কাঠপুটি আইয়া নৌকা লইয়া 4 দিন ঘুরতে ঘুরতে মনে করেন কাঠপুটি আইয়া উঠছে। তো দেখা কইতেছে আরে তুই কেমন বাইলি, আর আজকা তাসিলে গেল। তো একলাইতে কাবিল ভাইয়ের বাড়িতে ছিলাম কাঠপুটি, বুঝলি। আবার এই সিরাজ ভাইয়ের বাড়িতে ছিলাম মধ্যকান্দি, ওনার লাগে অনেক সময় দিছি। ইয়ার পরে এলা মনে করে আমরা হাফ ডাওয়ার কথা না, এলার বাবে এলা লোক লই একানো ঢুকছে, একানো মাগলামি বেরিয়েছে। ওনারটা খুব আমরা তো খুব ভালো লাগছে। ওনার কথার মেধে রকমত, খানা পিনার মেধে রকমত, বরকত কথায় কাজে সবটার মেধে আমরা পাইতেছি। ওনার জন বইছে ওই খানা মানা ইয়া করতেছে, এলা মনে মনে দে কইতে কই ঘুরে কইতে খানা লইছে, আমরা বইয়ে থেকে খবর পাইছি না। আমরা 10-12 জন বইয়ে লইছি। হ্যাঁ, এইটা সেইটা মনে কর বিভিন্ন জায়গাতে খুঁজাই ফাইয়া লাইছে, খানা উপস্থিত না জায়গাত বই। আর অনেকজনের অনেক কিছু মেম্বার চেয়ারম্যান এইসব ইয়া ওনার কাছে গেছে, গেলে সাকসেসফুল না দোয়া কইরা দিছে, বাস কামাইছে, বুঝলি। তো এই মাধ্যমে আসা যাওয়ার মাধ্যমে পরে দয়ালে মধ্যগান্ধী হদায় গেল। পরে হেরা খবর ভাইয়া হেরা মনে করো থানা পুলিশ লইয়া সবকিছু করে এই লাফাবার এরা মান জায়গা বাজেট করলো, দেহতে করছে অন্য জায়গায় অনেক বিতিকিচ্ছা হয়েছে। তো ওনার কাছে আমার সময় আমি যে সময় দুনিয়াতে জানি সময় জোয়ার বাড়াই থাকতো না গাঙ্গার মধ্যে, ঠিক ওই সময় আর যাচাই করছে জোয়ার বাড়া নাই, পানি থাইমা লইছে কালীন। তো এলার বহুত এই নসুন দিয়ে আছি আমার বাপসা সারা যেটা দেখছে এটা তো আমি শুনছি, এটাও কইতার নসুন দিয়ে মাচ্চা ভুট্টির মধ্যে আসিল। হাজিপুরের একটা ব্রিজ আছে, এ গাংফারের মধ্যে মাছ উঠতো, মাছের বাজার ছিল, এন থাকতো। এন থাকিয়া আমার চাচা ভিতরে কয় এই আমার ডাবের মধ্যে নাই মারে আমরা মনে করো কমলা দা আপেল দা ফাঁকায় আমি লইছি না বাতি দিয়া, আমার লগে কয় অনেক মানুষ লইছে আর ভালোই হয়েছে। তো
আবার আরেক সময় এই নামাদাই মানে ডাবের মধ্যে বলে বড় লাগাইছে, উল্টা পাল্টা কুপিয়া লাগাইছে, আর মারছে কি, আর হগলটা কাটিয়া হাবড়া ফাবড়া নিয়ে গরুরে খাওয়াইছে। বুঝলি, এলার এরকম আশ্চর্য আশ্চর্য ঘটনা। এলার সবকিছুর মধ্যে রহমত বরকত ফজিলত, এটা যারা বুঝতে পারছে এরা জায়গাতে লড়তে পারছে না, এরা আইলে যেমন কারেন্ট বাইর যাওয়ার খবর পাইছে না। অনেক মনে হয় ভাগলের মেলা, কত মেলা, এইসব মেলা মেলা চেলা মেলা এলার ভাবে এলে, বুঝলি, এলার ভাগলামি দেয়া আরেক ডাইসের আরেক সিস্টেমের আরেক ভাবে ওই এক দুবার বাইতে উঠে গেছে আমরা 8 জন লইয়া। হ্যাঁ নই মনে করো খানা পিনা করে হারারে লইয়া মনে করো একটা অনুষ্ঠান করে আইয়া করছে, বুঝলি, এক হিন্দুর বাইতে উঠে গেছে গা, উঠে হ্যাঁ নই মনে করেন আয়োজন টাইজন করে খানা পিনা করে মনে করো মহব্বতে উঠে গেছে গা, সময় দিছে না বেশি কম, বুঝলি। তো এলার কাম হয়েছে অন্যরকম, এলার মতন কার্যক্রম এরকম দেই না তো অন্ত মনে করে হাবডা সাবডা তো নেই, তো আমরা বাস দিয়ে চলন লাগে, ইয়ার ভিত্তি চলন লাগে, বুঝলি, বহুত হিসাব কিতাব। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। ছোট সময়তে আমার আপেল মিন্দনতে দেখে আমার দাদা গল লগা আমার আদর করছে, গাদ ধইলে আমার ডাকছে সারাটাই করি, আমার কইতো সারা, কইতো সারাটাই কু সারাটাই কু আও বাজান আছে তো না, তো আইয়া মোরাইয়া গাদ ধইছি লগে, আমার লগে আরো লোকজন গাদ ধইছে, 2-3 জনে গাদ ধইছি। যা করিস কিন্তু জায়গা রাখিস, ওইটা মক্কা মদিনা হইব। তো ওনার যখন আমরা পরে জায়গা 700 কিনলাম, কিনে ওনার নামে দিলাম। আমার পরে আরো কয়েকজনে দিছে, আমার দেড় ভাই দিছে, এই দিছে, যে ভাই কিছু কিছু ফাইনাইছে সে জায়গায় নই মধ্যমান দিয়ে মারা গেল। আমরা খবর পাইলাম, খবরে গেলাম, তার তো লাশ দিবে না, বহুত দিয়ানের দিয়ে থানাত গেল, ইয়া করলো, থানা তারা করছে তাকে জিনিস তারা নেই গা, আমি কোনো করার নেই, তারা থানার কথা শুনতেছে না। তখন কইলাম যে সিরাজ মুক্তের বই, কইলাম যে ভাবি একটা কাম করেন, রাতেলি শেখন গণি শেখন রাতেলি সারে আনতে গেছে আমার বাচ্চা ছাড়া, হ্যাঁ যৌথ আছিল, যেবারে বল খেললে বল সর্দা না খেলে ফিরে ফেলেছে, সেমন বেড়ে আমার গিয়ে রাতেলে সে আনতে নাই, একটা খাটে ফাঁকা ভিতরে নেই। তো দৌড়মো দলে যদি আপসে উঠতে তুলে নিবো, নাহলে খাইতাম না, আমরা আমরা ইয়া করবো, আমরা ইচ্ছা করে যাবো গা আল্লাহর মূল্যে, যে আমরা আল্লাহর দলের নাম হাত দিছি, আপসে লালা ছুটে পড়ছে গাড়ি দিছে। কিন্তু গাড়িটা যখন আমরা আইতাছি তখন সিনে আইসি মতো গাড়িটা একটা ফলান খাইছে, হ্যাঁ ফলান খাইও গাড়িটা, হ্যাঁ সরিয়েছে, কোনো সমস্যা নেই। যাবার সময় একটা ঘটনা ঘটছে, যাবার সময় রাত্র হয়েছে, গাড়িতে তখন ওই যে ঈদের চলিং ছিল, তখন ঘুরে ইয়া করে নাই, গাড়িতে পাইতেছি না, আর তাতে ইয়া দিয়েছি সিনে ইয়া কারে ভুল গেছি দিয়ে সেখান ভাই আমাদের স্ট্যান্ড আছে, তমজানের স্ট্যান্ড নাই, হ্যাঁ স্ট্যান্ড আছে, হ্যাঁ যাই একটা গাড়ি আইছে, হ্যাঁ বেবি আইসে একটা, থামাইলাম, থামাই কইতেছি যে আঙ্গরে ইয়াত লয়ে যাও মধ্যম দিয়ে, আমার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার আছে, গাড়ির প্যাসেঞ্জার আছে, আপনার সাথে গাড়ির মধ্যে কোনো প্যাসেঞ্জার নেই, বেড়ায় প্যাসেঞ্জার লয়েছি কিন্তু আমরা প্যাসেঞ্জার দেখি না, বেড়ে আমার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার লয়ে আইলেও আমি প্যাসেঞ্জার গেল কই, এবার গাড়ি আপনার লয়ে যাই, এরপর লয়ে গেল, যে যেমনি সাপ পাই সেমনি গেছে, ওইখানে থাকতো তো থাকতো ওনার তো এই যে এলাকার মধ্যে প্রায় বাড়িতে ওনার থাকতো, বড় তো বাড়ি কোনোদিন যায় নাই, একমাত্র বড় লোক বলতে হেরা, এরা কিন্তু চলতে পারে, এরার বাড়িতে এরার বাড়িতে আর কয়েকটা পাগল ঘুরতে রেখেছে রাতের সামর বাড়ি থেকে চালা রাখুন, রাতের সামর বাড়ি থেকে আছে, আমি দেখি না বাবা তারা কইছে আর কি, রাতের সার আনতে গেছিল, মারার পরে আমার বাচ্চা বাবা আব্বার মধ্যে জানলাম কি তারা গেছে, আমার বাচ্চা ছাড়া গেছে, সবাই গেছে, হ্যাঁ কিন্তু তা তো লাজ দিত না, বহুত কাজ, হ্যাঁ তাতে ছিল জোর করে লইতো,
লাশটা জোর করে লইব। তারা তারা চিন্তা করছে আমার তো শক্তির অভাব নাই, রোদ গেছে শক্তির অভাব নাই। আমরা একটা গ্রাম তারা তারা আছে অজম করে তারা 8টা বাইরে ছিল, শাসর তো ভাই বল খেলার প্লেয়ার, 8 জন বল খেলার প্লেয়ার এমন। কিন্তু খাটটার একটা কোন আগে দিতে পারে নাই 8 জনে। হ্যাঁ এখন আগে দিতে পারে নাই। বাহায় কইতে শুনতাম আছে এগুলা সব ফুলেরই মন থাকে না তো, বুঝেন না? সময় মন হয়, সময় মন হয় না, বুঝেন না? ওনার বক্তব্য হাজি যে তাগদেশের হাজি, হ্যাঁ, ওনার দেখে আছে যে তাগজে একটা খাল আছে, খালটার মধ্যে পানি আছে, দেখে আছে খালটার মধ্যে পানি আছে, কিন্তু এখানে গিয়ে দেখে আগের কাতারও আবার আইও দেখে ঠিক নই হাজি সাহেব আপনার কাছে বুঝতে প্রথম ফার্স্টে এরপরে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ওই আমি যেভাবে বইলা গেছি হ্যাঁ মুখার কথা না এনতে জন মুখ ওনার ফাগল হাতে জন মুখ আছে তাই জন বাড়ি গেল গা, এরপরে ঘটনা আর কি। জি পুরান কোরআন মুখস্থ পুরান মহস্ত ছিল ওনার। ওই একদিন মনে তারা কইতে তারা তার মতো শুনছি আমি, ওই ওর উপরে থাকতো সব আলেমরা আইসের মধ্যে, মুন্সিরা দিনের বেলায় খাওয়া দাওয়া করে গাঞ্জা খায় কেউ দিনের বেলা, কিন্তু হুমনার মধ্যে একটা মারানো আছে বড় মারা, তার নামটা জানিয়েছিলেন খালেক মারান কি জানা ছিল। এরপরে ওনারা আইসে, ওনারও আনছে, হ্যাঁ, তো আইসে মধ্যে এরপরে মনে একটা কোরআনের 8 জন আরম্ভ করছে, খালেক মারানের সবার কথা যাই আর কি এর মধ্যে আর এনে থাইস না। উনি এই ভাইয়ের কথা উনি আমার তো প্রশ্ন করলো মাওলানাকে যে এত আয়াত বিজনর থাকতো, যে বিজনর যে বাড়িতে থাকতো এলো হইলো এই মাওলানা সাহেবের বোন। তো উনি কাছে বিচার আচার গেল যে দেখো তোমার বাড়িতে এক পাগল থাকে, গাঁজা খায়, মদ খায়, এই করে, এই নাচানাচি লেংরা চন্দ্র ইয়ে করে থাকে, তোমার বোনে তো এই অবস্থা চলতেছে। তখন মনে করার পরে উনি আসছে আইসে ওরে ফায়দা আমার আবার এক পীর আইসে আমার পরে ঘটনা অন্য ঘটনা যাকিটা যেটি হয়েছে না হয়েছে। তখন এই মাওলানা সাহেব কইল, এই মাওলানা সাহেব তুমি একটা কোরআনের আয়াত এত সিপারা এত সিপারার ভিতরে এত আয়াতের মধ্যে এই আয়াতটা একটু পড়ো। যখন আয়াতটা পড়ার কথা কইছে এলারে কিন্তু কোনো বন্ধু সারি গেছে, কোয়ার পরে উনি হুকুমটা করছে। পরে দেখেন যখন আয়াতরা কত রয়েছে ফুল লম্বরই ফুল ভুল করে বলাইছে মাওলানা সাহেব, তখন এই রাহ রাহ তোমার একটা ভুল হয়েছে, আমি পড়ি তুমি শোনো। এই আমার দয়াল আয়াতটা সুন্দর করে পইরা সারছে, কয় মাওলানা সাহেব হয়েছে, সঠিক হয়েছে, আরো 2-1টা শোনো। আরো কয়েকটা একজন বলছে, বলার পরে উনির কাছে ক্ষমা প্রার্থী, আপনি যে একটা গ্রাজুয়েট লোক আমার বিশ্বাস হইল, কিন্তু আপনি যেই ভাব নিছেন, ভাবটা নিয়েছেন যে মানুষের ধরতে না পারে, ওই ভাবটা নিয়ে আপনি চলতেছেন। এরপরে এই মাওলানা সাহেব উনির কাছে মাথাটা নত করে গেছে। খালেক মাওলানা বাড়ি হুমনা বাড়ি। হ্যাঁ এটা বাস্তব নগদ ঘটনা। ওই ভাইটা যেই ভাইটা এই ঘটনাটা বলছে, এই ভাইটা আমার মারা গেছে বছর 2 মনে ওই যে বাচ্চু ভাই, উনি সঠিক স্বয়ং। এরপরে তুমি একটা লোক তোমার নসিবে ঢুকছে, উনির বাড়িতে কিন্তু দয়াল নিজে লোক দিয়ে মাটি ফেলাইয়া এক মাজার, এই তো 2 জনের মাজারই বনা, 2 জন মারা গেছে। এটার কোনো ছেলে সন্তান নাই, একটা ভালো পুত্র আছে, সম্পদ যা আছে গাড়ি দিয়ে গেছে 12-13 খেত, মানে পুত্রায় তারে খরচপাতি করে। এই তো শনিবার দিন তো দয়ালের নামে একটু খরচপাতি করছে, আমরা ব্যবসা করছি, যাক পাগল মাগল যা ওই গেছে খাইছে বাস, খাওয়ানো। তো আর কি কম করার মতো মনে করছে বহুত কত শেষ করে যেত না, আরো বহুত ঘটনা দেখছি উনির, না দেখে আমি কিন্তু সংসারের লোক, ওই ছাড়াই কিন্তু বিয়া শাদী করে নেই আনোয়ার, কিন্তু একবারে বাড়ি গেছে,
এখন কিন্তু মাজারে বেরোতে খাইলো সই না খাইলো সই, কি এর কাম আর কি এর কাজ, কি এর ঘুম, কি এর নিদ্রা, এদের ফের এই ধরনের চলাফেরা। তো উনি আসলে আমার এই 45 বছর, এই তো 16 বছরের বয়সে আমি একদিন দেখছি না যে উনি বালা খাওয়ান খাইছে, বালা খাওয়ান খাইছে, বালা একটা কাপড় ফিরছে। বহুত মানুষ কিন্তু দান করছে, এই তো গাঠি বুটি বান্ধা ফালাইতে আসছে। উনির সাথে একটা গাঠি থাকতো খুব বড় কান্ত। আর মাধবদে যে সময় আমরা ডিউটি করি, উনির সাথে আমরা যে গেছি, উনি ওই সময় টাকা 500 টাকা যতক্ষণ পর্যন্ত না হইছে ততক্ষণ তোদের উনি একটা সেকেন্ড বুঝছে না। এই তো 5,000 যখন আমরা সুরিবঞ্চের ঘুরছি ঘুরছি জয়া কাছে, যখন আমার একটু ফেটে খিদে লাগছে, 3:30 হয়ে গেছে, এক দোকানদার কই ও এই স্যারাটার একটা বিস্কুট দাও, দিচ্ছে বিস্কুটটা দিচ্ছে, কয় ও খাইয়া পানি খাও। যেমন 1 গ্লাস পানি একটা বিস্কুট খাইলাম, স্যারেনার একটা বিস্কুট খেলাম, 1 গ্লাস পানি তৃপ্তি শেষ। হয়তো কেউ বাইর দিয়া এমন বাড়ি থেকে উঠছে যে এবারে এই বেড়া নাই, শাল নাই, কোনো রকম আছে, ওই বাড়ি থেকে উঠছে গিয়া বসছে, আগে জল ভাত দুগে আসলি আঙ্গুর সাইড। ওই বাড়িতে গেলে উনি এগুলি ব্যবহারটা বেশি করছে। আর যেই বাড়ি তিনি কইছে যে এই বেড়া এই তুমি আমার বাড়িতে না, এই বাড়ি তুই বেশি গেছে। তাইলে এই জায়গাগুলি অনেক মাধবদের যে জায়গাগুলি এগুলো করে আমাদের সাথে কাপড় বেচা কিনি করতো। কার এই কি করবো আর আপনার আর কষ্ট দিয়ে লাভ নেই, এই পর্যন্ত বললাম। খোদা হাফেজ। হাজির সলমান। ইরাকে যখন ফার্স্টে যে যুদ্ধটা লাগবে, হ্যাঁ ইরাকে যে যুদ্ধটা, উনি ওই সময় উনি বলল ইরাকের যুদ্ধ লাগতেছে রে, ইরাকের যুদ্ধ লাগতেছে, আরে তাড়াতাড়ি একটা নাও কিন। বর্ষাকালের দিন ছিল, আমরা কোনো রেডিওর খবরও শুনি না, শুনুই না, উনি কেমনে জানে যে ইরাকের যুদ্ধ হইতেছে। আচ্ছা, তখন নাও কিনলো আমরা করিমপুরের বাজার থেকে, করিমপুরের বাজার কিনে বিজনা রেডের এনে আলকাতা মালকাতা দিয়া যখন যুদ্ধটা লাগবো, যেদিন আরম্ভ, 2 দিন থেকে রাত্রে আমি ওজন চড়ে আর ভাগ মারা 8 দিন না, ওটা রাতে দিনে হাফ ডাউন, এই বাবা ভাই আর শেষ করিয়া 8 দিন পরে কোলারে যুদ্ধ লাগতো না, উনি এগুলি করলো। এরপরে আবার যখন লাস্ট যুদ্ধটা লাগে, যখন ওই আমেরিকার সৈন্য এই দিকে ওই পিছনে বেটা করে এন হেন জায়গা দিতেছে, ও লাগতেছে যুদ্ধ, তখন উনি একটা দ্বারা 22 দিন কোনো দানামানি খায় নাই। এমনি স্বাস্থ্য তো এখন পূর্বন্য এরকম ছিল, ওই সময় উনি স্বাস্থ্যটা নষ্ট করে দিচ্ছে। শুধু খাইতো কি হালকা একটু বরফের পানি, 22 দিন একটা লাম্বাইয়া করে থাকতো, লাম্বাই একবারে বিছনা, কোনো সারা শব্দ নাই, খালি এইটাই আসতে করতো, এই হাই বাগদাতে যুদ্ধ লাগতেছে রে, রেখে রে যাই খাই রে, বরফ হিসাবে মাথাটা জানলাই রাখে, এমন ধরনের কথাবার্তা কইতো। এরপরে যখন যুদ্ধ শেষ হয়েছে 22 দিনের দিনও গিয়া আমি একটু সামান্য খাওয়ান খাইল, কিন্তু ডাক্তার একটা ফাঁসে লাগিয়ে দিল এমবিবিএস, একটা ট্যাবলেট উনি খাওয়াই যাচ্ছে না, খাইছেও না। স্বাস্থ্যটা একবারে ব্লেন করে দিল ওরে ইরাকের যুদ্ধে। হ্যাঁ, ওই সময় ছবিটা, এটা লাস্টের ছবিটা, ওই সময় মেক করে একবারে নিজের দেহটার একবার ব্লেন করে দিল, ওইটার চিন্তা। তো মক্কাতে উনি যে সব জায়গাগুলি, আমি নাম হইতে পারবো না, যে সব জায়গাগুলির কথা উনি বলছে, উনি তো 12 বছর ছিল এখানে, 12 বছর কাটাইল, প্রত্যেকগুলি জায়গা এই আইটা উনি দেখতো। সময় হয়তো মুক্তর সময় হয়েছে, ওই সময় মুক্ত বইয়া পড়ালেখাপড়ি করতো, আর রাত্রে উনি কোনো ঘুমায় না, কোনো রাত্রে ঘুমোতে পারবো। মদিনে এমন একটা জায়গা, রাত্রে ঘুমোতে হয় না, ভালা মানুষ দেখা যায় রাত্রে, ভালা মানুষ দেখা যায় রাত্রে বাইরে। ওসির লোকে কইল কি জানি, এটা বাস্তব, এটা আপনার কাঠপটি কথাটা জিগাইলো, অনেকগুলো জায়গার নাম জিগাইলো, ওসিরে কইতে পারলো না, কি লেগেছে
উনি গেছিল আপনার ওই সময় স্টিমারের যোগ আছিল, নৌকা স্টিমার দিয়ে গেছিল, হুবু ওইখানে বিয়া দিছিল আর কি, তারা নিয়ে গেছে। 12 বছরে মই এমনি লেখাপড়া কোরকানিয়া মাদ্রাসায় আরবি লেখাপড়া। হ্যাঁ, বড় আলম ছিল। ফটকা তো সবসময় একটা মাথার থাকতো, একটা লাল থাকতো অনেক সময় আবার মানে লাল হয়ে থাকতো। ওই কিন্তু আজান দিছে, জোরের আজান দিছে, উনি তো ফোনে, আমরা তো ফোনে, কেউ শুক্র আজান দিছে, হবা জান আজান দিছে, তো উনি কাপড়টা খোয়াইয়া, উনি সাদা কাপড়টা মাথার কাছাইয়া উনি টাইম নামাজের টাইমে। কিন্তু এখন তো কায়দা নাই, কিন্তু আমরা ধরতে পারিনি, অনেক মানুষের ধরতে এই বয়ে গেছে, কেমনে ধরুন, ধরার কোনো ক্যাপাসিটি নেই। ওনার টাইম উনি টাইম মতো করে দিচ্ছে, টাইমের মধ্যে আর কোনো বেজাল নেই। উনি সারেক্ষণই উনি আল্লাহ রসুলের যে মইজারিছে সারাক্ষণ। অনেক সময় গেছে, এক লোক আইছে কথা কইতেছে না, উনি কিন্তু ওই জ্ঞানে আসছে। অনেকক্ষণ পরে কয় কেউ কেডাইল, যার একটু ভালো মনে করছে করে দিছে, আর ভালো হয়েছে, আর যার বেশি দূর করছে আর গোল্ডি বহুত গোল্ডি গুরু লাগছে। তাহলে আর কথা কি কম, আপনারা বিরক্ত করলাম।